আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা চলতরিত অধ্যায়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করব। তো চলো শুরু করি। আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা হলো 40 ওয়াটের একটি বাল্বকে 220 ভোল্ট লাইনে সংযুক্ত করা হলে এর মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে। সো ক্ষমতা দেয়া আছে, যেহেতু এককটা হচ্ছে ওয়াট, আর ভোল্টেজ দেয়া আছে, তাহলে আমার জিজ্ঞেস করছে যে তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহের মান কত। তো আমরা জানি পি ইকুয়াল হচ্ছে ভিআই, এক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। সো পি এর ভ্যালু হচ্ছে তোমার 40 আর ভি এর ভ্যালু হচ্ছে তোমার 220, তাই না, 220। তো সরাসরি ভাগ করে দিলাম, ইকুয়াল থাকবে আই। সো 0 0 কাটা 2, নিচে হচ্ছে 11। সো এটা দিয়ে তুমি যদি কাটাকাটি করো তাহলে 0.18 পাবা, বাট এটা তোমরা ক্যালকুলেটর দিয়েও সলভ করতে পারো, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর অ্যালাউড। তারপর মিটার ব্রিজ নিচের কোনটির ভিত্তিতে কাজ করে। মিটার ব্রিজ কাজ করে হচ্ছে হুইটস্টোন ব্রিজ নীতিতে। এটা বই রিডিং পড়লে আশা করি পারার কথা সবার। একটি বাড়ির মেইন মিটারে 5 অ্যাম্পিয়ার মানে আই এর ভ্যালু দেয়া আছে, 220 ভোল্ট মানে ভি এর ভ্যালু দেয়া আছে। নিরাপদে 100 ওয়াটসের কয়টি এটা বাহু হবে না, এটা হবে বাল্ব, প্রবাবলি বাল্ব ব্যবহার করা যাবে। তো আমার টোটাল ক্ষমতা বের করতে হবে। টোটাল ক্ষমতা কি? পি ইকুয়াল আমরা জানি ভিআই, তাই না। তো ভি এর ভ্যালু কত? 220 ইন্টু আই এর ভ্যালু হচ্ছে 5। সো 5 × 10 আর থেকে 1, 5 × 10 আর 1100। সো 1100কে তুমি 100 দিয়ে ভাগ করো। সো 100 দিয়ে ভাগ করলে, সরি 100 দিয়ে ভাগ করলে তো তোমার টোটাল কয়টা পাবা, মানে 11টা বাল্ব তোমার নিরাপদে জ্বলবে। ওকে, এরপর হচ্ছে যদি 100 ওয়াটের একটি কম্পিউটার 1 ঘন্টা কাজ করে তবে কি পরিমাণ শক্তি খরচ হয়। তো শক্তির মান চাইছে, তো শক্তি আমরা এটা এইচ দিলাম। এইচ ইকুয়াল হবে হচ্ছে তোমার পিটি, কারণ পি দেয়া আছে, তাই না। সো পি ইন্টু টি। সো কিলো ওয়াটে যাইতে হবে, আগে ওয়াটে আসবে। সো 100 ইন্টু তোমার টি কত, টাইম কত, 1 ঘন্টা, তাই না। সো 1 ঘন্টায় হচ্ছে তোমার কত ঘন্টা, আচ্ছা 1 ঘন্টাই তো ওয়াট আওয়ারে চাইছে, তাই না, 1। তাহলে 100 তোমার ওয়াট আওয়ার আসছে। এখন আমার কি ওয়াট আওয়ারে চাইছে, আমার চাইছে কিলো ওয়াট আওয়ারে। সো 100 ইন্টু 10⁻³ তোমার কিলো ওয়াট আওয়ার। সো কিলো ওয়াট আওয়ারে নিলাম, তাহলে এখানে থাকবে হচ্ছে 10⁻1 বা 0.1 কিলো ওয়াট আওয়ার। মানে এটা খুবই ইজি ছিল, দেখে দেখেই বলে দেওয়া উচিত। ওকে, সো এরপর হুইটস্টোন ব্রিজের সাথে কি পরিমাপ করা হয়। হুইটস্টোন ব্রিজের সাহায্যে তোমার অজানা রোধ নির্ণয় করা হয়। ওকে, সো রোধ হবে উত্তর। এরপর যে যন্ত্রের সাহায্যে রোধ, বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহ পরিমাপ করা যায় তাকে বলা হয় হচ্ছে তোমার অ্যামিটার। ওকে, এরপর আচ্ছা এটা মাল্টিমিটার হবে, সরি। এরপর যে যন্ত্রের সাহায্যে রোধ, বিভব পার্থক্য ও তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় এটাকে বলা হয় মাল্টিমিটার। ওকে, অ্যামিটার দিয়ে তড়িৎ প্রবাহ মাপা হয়, আর ভোল্টমিটার দিয়ে তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে কিনা, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা এটা বোঝা যায়। ওকে, এরপর ওহমের সূত্র নিম্নের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওহমের সূত্রটা কি বলে? ওহমের সূত্র বলে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিবাহীর, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিবাহী, তার মানে টি হচ্ছে কনস্ট্যান্ট, তাপমাত্রাটা হচ্ছে কনস্ট্যান্ট, রাইট। তাপমাত্রা কনস্ট্যান্ট হলে আমার হয় হচ্ছে ভি ইকুয়াল আই আর, তাই না। ভি ইকুয়াল হচ্ছে আই আর। তো দেখো কোনটা খাটে, ওহমের সূত্র কোনটার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাপমাত্রা পরিবর্তনশীল হলে খাটবে না, কারণ ওহমের সূত্র বলাই আছে যে তাপমাত্রা কনস্ট্যান্ট হইতে হবে, তাই না। এরপর একটি পরিবাহী তারের মধ্যে, তারের রোধ হচ্ছে 6 ওহম, দৈর্ঘ্য টেনে 3 গুণ করলে রোধ কত হবে। দেখো আদি দৈর্ঘ্য, ধরো আদি যে রোধ এটা আমি ধরলাম হচ্ছে R1। এখন দৈর্ঘ্য টেনে যদি তুমি n গুণ করো, যদি টেনে n গুণ করো, তাইলে পরবর্তী যে রোধ R2 ইকুয়াল হবে হচ্ছে n² R1, বুঝছো। তাহলে n এর মান কত, টেনে কত গুণ করছো, n এর মান কত 3, তাহলে 3² R1 কত 6, তাহলে 9 6 কত, 6 9 54। ওকে, 54 ওহম হচ্ছে আনসার। এরপর তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতাঙ্ক কি হবে। দেখো তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধটা কমে, তড়িৎ পরিবাহিতা বাড়ে, তাই না। সো তড়িৎ পরিবাহিতা কি হবে, বৃদ্ধি পায়। এরপর 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল। 1 কিলোওয়াট আওয়ার, তাহলে ধরো তোমার এইচ ইকুয়াল হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার থেকে তুমি যদি ওয়াট সেকেন্ডে যাইতে পারো, এইটাই হচ্ছে তোমার জুল, বুঝছো। ওয়াট সেকেন্ডে গেলেই ওইটাই হচ্ছে তোমার জুল। তাহলে আগে ওয়াটে যাও, তাহলে 10 কিউব ওয়াট আওয়ার, ওয়াট আওয়ার থেকে ওয়াট সেকেন্ডে যাও, 10 কিউব ইন্টু এই যে 60 দিলা গুণ করলা, তাহলে গেল হচ্ছে মিনিটে, আবার 60 গুণ করো, এটা যাবে সেকেন্ডে, তাহলে ওয়াট সেকেন্ড, এটাই হচ্ছে তোমার জুল। ঠিক আছে, তাহলে 3600 ইন্টু 10 কিউব, বা এটাকে লিখতে পারো 3.6 ইন্টু 10 কিউব জুল।
ওকে, সো এটা হচ্ছে আমার আনসার। এরপর কোন সূত্র ব্যবহার করে উইলস্টন ব্রিজ নীতি প্রতিপাদন করা যায়? উইলস্টন ব্রিজ নীতি প্রতিপাদন করা যায় তুমি যদি কিরশফের সূত্র ইউজ করো। ধরো এটা হচ্ছে একটা, আচ্ছা এটা না বুঝেই এটা মুখস্থ রাখিও, ঠিক আছে? এগুলো বোঝানোর জন্য তোমাদের থিওরি ক্লাস করাইতে হবে। এবার হচ্ছে 400 ওহম এবং 800 ওহমের দুটি রোধ একটি 6 ভোল্ট ব্যাটারির সাথে শ্রেণীতে সংযুক্ত করা আছে। ওকে, সো দুইটা রোধ আছে যেটা হচ্ছে একটা ব্যাটারির সাথে শ্রেণীতে সংযুক্ত করা আছে। তড়িৎ প্রবাহ মানে বর্তনীতে প্রবাহ মাত্রা মাপার জন্য একটি 10 ওহম রোধের অ্যামিটার ব্যবহার করা হলো। অ্যামিটার পাঠ কত, তার মানে অ্যামিটারের পাঠ কত, মানে এখানে তড়িৎ প্রবাহ কত এটা জানতে চাইছে, বুঝছো? এখন অ্যামিটার যে যুক্ত করছো, অ্যামিটার কিন্তু শ্রেণীতে যুক্ত করা হয়, বুঝছো? সো অ্যামিটার যদি শ্রেণীতে যুক্ত করা হয় তো সেক্ষেত্রে তোমার তুল্য রোধটা কত হবে? আমরা জানি আই ইকুয়াল হচ্ছে বি ডিভাইডেড বাই আর, তাই না? সো ভি কত? ভি হচ্ছে 6, আরটা কত? 400 যোগ 800 যোগ 10, তাহলে 1210। সেটা ক্যালকুলেটরে বসাও, যেটা আসবে সেটাই হচ্ছে তোমার উত্তর। অবশ্যই এটা মিলি অ্যাম্পিয়ারে দেয়া আছে, তো 10⁻³ দিয়ে গুণ দিবা, সরি 10 কিউব দিয়ে গুণ দিবা, যেটা আসবে ওইটাই উত্তর। ওকে, এরপর হচ্ছে উইলস্টন ব্রিজের 4 বাহুতে 4টা রোধ আছে, 6, 18, 10, 20। এখন চতুর্থ বাহুতে কত মানে রোধ শ্রেণী সমবায় যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় যাবে? তো ব্রিজটা সাম্যাবস্থায় যাওয়ার শর্ত হচ্ছে পি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল হবে হচ্ছে তোমার আর ডিভাইডেড বাই এস। তা পি ডিভাইডেড বাই কিউ মানে হচ্ছে 6/18 ইকুয়াল হবে আর বাই, আর এর ভ্যালু কত? 10 ডিভাইডেড বাই, আমি এস এর মতো রাখলাম যেহেতু চতুর্থ বাহুতে চেঞ্জ করা লাগবে। তো এস ইকুয়াল কত হবে? 10 × 18 ডিভাইডেড বাই 6, সো 3 30। ওকে, সো 30 ওহম আমার লাগবে চতুর্থ বাহুতে, আছে কত? 20। তো যোগ করতে হবে কত? 10। কিসে? শ্রেণীতে 10 ওহম যুক্ত করলে এটা সাম্যাবস্থায় যাবে, এটাই জিজ্ঞেস করছে। ওকে, এরপর হচ্ছে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের রাশিমালা। সো তাপ এইচ ইকুয়াল হচ্ছে তোমার আই স্কোয়ার আর টি, এটা একটা আছে। তারপর আছে ভিআইটি, তারপর আছে হচ্ছে তোমার ভি স্কোয়ার বাই আর টি। এখানে টিটা হচ্ছে সময়, ভি হচ্ছে ভোল্টেজ, আই হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ, আর হচ্ছে তোমার রোধ। তো এখানে কোনটা আছে? আই স্কোয়ার আর টি আছে, এটাই উত্তর। এরপর হচ্ছে তোমার শান্ট কি? শান্ট হচ্ছে অ্যামিটার বা গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে যুক্ত স্বল্পমানের একটা রোধ। তাহলে সমান্তরালে সংযুক্ত স্বল্পমানের রোধ। একটি অজানা রোধের সঙ্গে একটি 3 ওহম রোধ সমান্তরালে যুক্ত করা হলো, বর্তনীর তুল্য রোধ কত? দেখো সমান্তরালে যখন যুক্ত করো তখন রোধটা বাড়ে না কমে? কমে। তো 3 ওহম যদি তুমি যুক্ত করো, 3 ওহম রোধ যদি সমান্তরালে যুক্ত করো তাহলে 3 ওহম থেকে কমই হবে। ওকে, এরপর হচ্ছে উইলস্টন ব্রিজের সাহায্যে কি পরিমাপ করা যায়? রোধ পরিমাপ করা যায়। এরপর হচ্ছে একটি উইলস্টন ব্রিজের 4 বাহুতে 4টা রোধ আছে, এখন চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থায় যাবে? তো পি বাই কিউ ইকুয়াল আর বাই এস, 100/300 ইকুয়াল হবে 24 আমি এটাকে এস রাখলাম। সো এটা দিয়ে ভাগ করলে হবে 3, তাহলে এস ইকুয়াল কত হবে? 24 × 3, তাই না? সো এসটা এই পাশে যাবে আর 3টা এই পাশে যাবে, 3 নিচে আছে না? তাহলে 3 4 12 হাতে 1 3 2 6 রেখে 7, সো 72 ওহম লাগবে, আছে কত? 60 ওহম। তাহলে 12 ওহম লাগবে কিসে? শ্রেণীতে। ওকে, সো শ্রেণীতে 12 ওহম। এরপর নিচের দিকে দেখো, নিচের দিকে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বর্তনীতে 6 ওহম রোধের মধ্যে দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হবে? এই যে 6 ওহম এর মধ্যে দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হবে? তো তার আগে আমার দেখতে হবে বিদ্যুৎ আছে কত। বিদ্যুৎটা আছে কত? বিদ্যুৎ আছে হচ্ছে এখানে টোটাল আমি যদি হিসাব করি 3 6 18 ডিভাইডেড বাই হচ্ছে 6 3 9, তো এই দুইটা তুলো হচ্ছে 2, তাই না? এই দুইটা তুলো হচ্ছে 2, তো 2 যোগ 4 যোগ 4 মানে হচ্ছে 10, টোটাল হচ্ছে 10 অ্যাম্পিয়ার হচ্ছে, সরি 10 ওহম হচ্ছে তোমার রোধ। সো 10 ওহম যদি রোধ হয়, আমি এটাকে একটু ক্লিন করি, 10 ওহম হচ্ছে আমাদের রোধ। সো এক সেকেন্ড, সো আমার আর হচ্ছে 10 ওহম বা 10 ওহম, আর এখানে আমার ভোল্টেজ হচ্ছে তোমার 20 ভোল্ট। এখন আমি যদি তড়িৎ প্রবাহ আই বের করতে চাই, আই ইকুয়াল হচ্ছে ভি ডিভাইডেড বাই আর, মানে 20 ডিভাইডেড বাই 10, সো এখানে থাকবে 2। সো 2 অ্যাম্পিয়ার, এইটা হইলো আমার কারেন্টের ভ্যালু। এখন তুমি এখানে কারেন্ট ডিভাইডার করতে পারো। কারেন্ট ডিভাইডার ধরো আমি, এটা হচ্ছে আমার R1, তাই না? সো R1 এর মধ্যে দিয়ে আমি কারেন্ট বের করতে চাই, এটা হবে I1। তাহলে I1 সমান হবে RP ডিভাইডেড বাই R1 ইন্টু I টোটাল। সো টোটাল কারেন্ট তো আমি জানি RP কত, RP মানে এই দুইটা তুল্য, এই যে এইটা আর এইটার তুল্য যারা সমান্তরালে আছে, তুল্য হচ্ছে 2। R1 কত? R1 হচ্ছে 6 ইন্টু I টোটাল কত? 2। তাহলে 6 দিয়ে এটা কাটো, মানে এখানে থাকবে 3, তাহলে 2/3 অ্যাম্পিয়ার, এইটা হচ্ছে আমার উত্তর।
বাট একটা উত্তরও রাইট না, এখানে কারেক্ট আনসার নাই, বুঝছো? এখানে আমার এটা হবে উত্তর, ঠিক আছে? ভুল হইলে তোমরা চেক করে দেখতে পারো, বাট প্রসেস ঠিক আছে। এরপর একটি মিটার ব্রিজের দুই ফাঁকে 2 ওহম এবং 3 ওহম রোধ যুক্ত করা হলে সাম্যবিন্দু কোথায় হবে? এখন আমরা মিটার ব্রিজের ক্ষেত্রে সূত্র জানি হচ্ছে P বাই 100 মাইনাস L, সরি P বাই L, L হবে এখানে P বাই L ইকুয়াল Q ডিভাইডেড বাই 100 মাইনাস L। তো P এর ভ্যালু কত? 2 ডিভাইডেড বাই L ইকুয়াল Q কত? 3, 100 মাইনাস L। তো গুণ করো, তাহলে 200 মাইনাস 2L ইকুয়াল হচ্ছে তোমার 3L। সো 200 ইকুয়াল হচ্ছে 5L, 5L, L এর ভ্যালু কত? 40 সেন্টিমিটার। ওকে, 40 সেন্টিমিটার কোন দিক থেকে? বাম দিক থেকে, ঠিক আছে? বাম দিক থেকে 40 সেন্টিমিটার। আর এই পাশে থাকবে হচ্ছে তোমার 60 সেন্টিমিটার, ঠিক আছে? এই জায়গায় তুমি পাবো হচ্ছে সাম্যবিন্দু, ঠিক আছে? আশা করি বুঝছো। এরপর একটি 10 ওহম রোধকে একটি তামার তারের সাথে সমান্তরালে যুক্ত করা হলে তাদের তুল্য রোধ কত হবে? সো তামার তারের যে রোধ এরা ধরে নিবা 0। এখন একটি 10 ওহম রোধ এটার সাথে যুক্ত করছো, সমান্তরালে যুক্ত করছো, তো তাদের তুল্য রোধ কত হবে? তো 1/10 প্লাস 1 বাই তোমার 0, এটার হচ্ছে ইনভার্স 1। তো সামথিং ডিভাইডেড বাই 0 ইকুয়াল হচ্ছে তোমার ইনফিনিটি। সো ইনফিনিটির সাথে কোনো কিছু যোগ করলে ইনফিনিটি হয়। এখন ইনফিনিটি ইনভার্স 1 মানে হচ্ছে 0। তো 1 বাই ইনফিনিটি, সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি ইকুয়াল তো 0 হয়, তাই না? সো আমার উত্তরটা হবে 0। বুঝছো তো ব্যাপারটা? এরপর হচ্ছে PQRST বস্তু সময়ের রোধকত্ব যথাক্রমে এত 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 এত, এদের মধ্যে কোনটি সবচেয়ে ভালো পরিবাহক? তো রোধকত্ব মানে হচ্ছে রোধ করার ক্ষমতা বা বিদ্যুৎ পরিবহন নষ্ট করার ক্ষমতা আর কি, মানে বিদ্যুৎ পরিবহনে বাধা প্রদান করার ক্ষমতা। সো যেটার কম সেটা সবচেয়ে বেশি ভালো পরিবাহক, ঠিক আছে? রোধ তো বাধা, তাই না? সো যেটার বাধা কম সেটাই ভালো পরিবাহক। দেখো কোনটার কম, এখানে সবগুলো 10 ইনভার্স 8, মানে এটা হচ্ছে 1, তাই না? সো 1 × 10 ইনভার্স 8 সবার থেকে কম, তাহলে আমার 1 কার? P এর। সো P হচ্ছে সবচেয়ে ভালো পরিবাহক। একই রোধের দুটি তামার তারের দৈর্ঘ্যের অনুপাত এত এত, ব্যাসার্ধের অনুপাত কত? সো আমার রোধ আর ইকুয়াল হচ্ছে তোমার কনস্ট্যান্ট। সো এটা যদি কনস্ট্যান্ট হয়, একই তার, তাই না? আচ্ছা, দুটি তামার তার। সো তামার ক্ষেত্রে আমার আপেক্ষিক রোধ এটাও কনস্ট্যান্ট। সো আমরা জানি যে আর ইকুয়াল হচ্ছে রো L বাই A, তাই না? সো এই দুটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে L ইজ প্রপোর্শনাল টু A, রাইট? সো L ইজ প্রপোর্শনাল টু, যদি A হয়, A এর যে তোমার এটা কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সো পাই আর স্কোয়ার, এটা সূত্র। সো L ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার। তো আমি কি করতে পারি? L1 বাই L2 ইকুয়াল কি লিখতে পারি? R1 বাই R2 এইটার স্কোয়ার। ওকে, সো L1 বাই L2 কত? 1/4। এখন এই স্কোয়ারটাকে এই পাশে রুট করে দাও, তুমি কত পাবা? 1/2। তো এটাকে অনুপাতে নাও 1:2, এটা হবে তোমার R1:R2, ব্যাসার্ধের অনুপাত চাইছে, তাই না? সো 1:2। আশা করি বুঝছো। তো আমরা মোটামুটি 8-9 সাল পর্যন্ত সলভ করছি। কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হইলে আমাদের জানাইতে পারো। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।